পাথর কেন সংগ্রহ করলেন, এই পাথর কি কাজে ব্যবহার করা হয় এই নিয়ে আজকের ভিডিও। যারা বালতিতে গাছ রোপণ করি, সর্বপ্রথম বালতির নিচটা ছিদ্র করতে হবে। আমি 3টা ছিদ্র করছি, আপনারা চাইলে 4টা ছিদ্র করে নিতে পারেন। এই ছিদ্রটা করার পরে আসুন দেখাই, এই যে একটা লেয়ার পাথর দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এই যে পাথরটা দিলাম, এখন যদি আমি মাটি দিই, এখানে পানি দিলে নিচ দিয়ে পানিটা নিষ্কাশন হয়ে যাবে, পানিটা পড়ে যাবে গাছের যতটুকু প্রয়োজন। আর আমি যদি এই ছিদ্রটা পাথর দিয়ে বন্ধ না করি, মানে পাথর যদি না দেই, সরাসরি মাটি দেই, তাহলে এই ছিদ্রটা লক হয়ে যাবে গাছে। আপনার এখানে বালতিতে আপনার যে ড্রেনেজ ব্যবস্থা আছে এটা লক হয়ে যাবে, গাছের শিকড় ড্যামেজ হবে। যার কারণে ছিদ্র করে দিলাম। ছিদ্র করে দেওয়ার পরে পাথর দিলাম। এরপরে আমি এইখানে এই যে বালি, একটা লেয়ার পাতলা বালি দিব, এই যে পাতলা করে একটা লেয়ার দিব। এই যে বালি দিলাম, দেখুন। বালি দেওয়ার কারণ কি? বালি দেওয়ার কারণটা হচ্ছে, আমি যখন মাটি দিব, পানি দিব, একদম নিচে যেন কাদা জমে না যায়, ঠিক আছে? যার কারণে বালি দিলাম। এই জায়গাটা আমার শুকনো থাকবে, শিকড়টাই নিচে, শিকড়টা ভালো থাকবে। এরপরে করণীয় হচ্ছে, আমি এই যে মাটি দিয়ে দিব। এই যে মাটি দিয়ে দিলাম, দেখুন। এরপরে করণীয় হচ্ছে, প্রাথমিক অবস্থায় গাছ রোপণ করার সময় মাটিতে আপনারা একদম ঝুরঝুরে পচা গোবর যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন। গোবর না থাকলে কোনো সমস্যা নেই, সরাসরি গাছ রোপণ করবেন। এটা একটা এই যে আঙ্গুর গাছ, এই গাছটাই আমি রোপণ করব। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বালতিতে চাইলে আপনারাও গাছ রোপণ করতে পারবেন খুব সহজে। এই যে এরপরে করণীয় হচ্ছে, বালতির একদম মিডল বরাবর, মাঝ বরাবর একটু আমাকে ডিপ করে নিতে হবে, যেন গাছের যে এই যে হাঁড়িটা আছে এটা যেন বসিয়ে দেওয়া যায়। যে বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। এই যে এরপরে হচ্ছে সাইড দিয়ে আমাকে একটু মাটি দিতে হবে, চাপ দিতে হবে, কিন্তু গাছের এই যে গোড়ার দিকে চাপ দেওয়া যাবে না। গোড়ার দিকে চাপ দিলে মাটিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাকে সাইড দিয়ে চাপ দিতে হবে হালকা পরিমাণে। এই যে এরপরে একটা খুঁটি দেওয়া লাগবে, খুঁটি দিলে ভালো হয়। খুঁটি দেওয়ার পরে পানি দিতে হবে। পানি দেওয়ার পরে হচ্ছে, আঙ্গুর গাছ যদি হয় প্রাথমিক অবস্থায় সরাসরি প্রচণ্ড রোদে না রাখাই ভালো, একটু ছায়া জায়গায় রাখবেন। 3-4 দিন গেলে তারপর একদম নিয়মিতভাবে রোদে রাখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে দেখাইলাম বালতিতে কিভাবে পাথর বালি দিয়ে সঠিক নিয়মে গাছ রোপণ করতে।